না জেনে কথা বলাকে তারা পরিহার করতেন, বর্জন করতেন। এখানে দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে দ্বীনের ক্ষেত্রে বেদাত, নূতন কিছু আবিষ্কার করা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে আন্দাজ, অনুমান এবং ধারণার উপর ভিত্তি করে বক্তব্য দেয়া। দুটি জঘন্যতম অপরাধ এবং এই দুটি কাজ সালাফদের কাছে অত্যন্ত ঘৃণিত বিষয় ছিল। সালাফগণ অন্যদেরকে এই কাজ থেকে সতর্ক করতেন, তাদেরকে দূরে রাখার জন্য বিভিন্নভাবে সালাফগণ তাদেরকে এই বিষয়ে সতর্ক করতেন। আমরা জানি যে সালফে সালেহিনদের এই মানহাজটি একেবারেই পরিচিত একটি মানহাজ। গত আলোচনায় আমরা একথা বলেছিলাম, হক এবং বাতিলের যে সংমিশ্রণ, এই সংমিশ্রণ তখনই ঘটে যখন কোনো ব্যক্তি বেদাত এবং আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার অথবা নিজের মন গড়া বক্তব্য থেকে নিজেকে বিরত করতে না পারে, তখনই বেদাত বা হক এবং বাতিলের এক সংমিশ্রণ তারা তৈরি করে। সালফে সালেহিনগণ বেদাতের সপক্ষে অথবা বেদাতের পক্ষ অবলম্বন করে কখনো সমর্থন করতেন না, সেটা যে পর্যায়ে হোক না কেন। তারা বেদাত এবং বেদাত জাতীয় কোনো বিষয় যেগুলো দ্বীনের মধ্যে বেদাত, দুনিয়ার বেদাত নয়। কারণ বেদাত আমরা জানি দুই প্রকার, বেদাত দুই প্রকার। একটি হচ্ছে বেদাত ফিদ্দীন, দ্বীনের মধ্যে বেদাত, এটি সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ এবং নিকৃষ্ট কাজ, বিভ্রান্তির কাজ, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, যেটা কুল্লু দলালাতিন ফিন্নার, সকল বিভ্রান্তি যেগুলো জাহান্নামের কারণ। কিন্তু আরেকটা হচ্ছে বেদাত দুনিয়া, দুনিয়ার বিষয় বেদাত। দুনিয়ার বিষয়ে যদি নতুন আবিষ্কার হয় এটাকে বেদাত বলা হয়, তাকে মানে শাব্দিক অর্থে আরবিতে বেদাত বলা হয়। এটা ভালো কাজ, দুনিয়াতে যে যা আবিষ্কার হচ্ছে মানুষের কল্যাণের জন্য, এই সব কিছু ভালো কাজ, কোনো সন্দেহ নেই। সুতরাং এখানে যে বিষয়টি আলোচনা হবে সেটা হচ্ছে দ্বীনের ব্যাপারে যদি বেদাত হয় তাহলে এটাই হচ্ছে খারাপ কাজ, কিন্তু দুনিয়ার বিষয়ে না। দুনিয়াতে একজন লোক মোবাইল আবিষ্কার করছে, এখন এসে আরেকজন এসে বলে ভাই মোবাইল তো বেদাত, এটা নির্বোধ লোকের কাজ। এটা দুনিয়ার ব্যাপারে নয়, দ্বীনের ব্যাপারে। দ্বীনের বিষয়ে যত বেদাত আছে সবগুলোই ভালো কাজ, কিন্তু দ্বীনের ব্যাপারে যে বেদাত, এক্ষেত্রে সালাফগণ কখনো আপোস করতেন না কারোর সাথেই না। দ্বিতীয় নম্বর হচ্ছে বেদাতি থেকে লোকদেরকে সতর্ক করতেন। শুধু বেদাতের ব্যাপারে সচেতন ছিলেন তা না, বেদাতি দেখলেও তাদের থেকে সতর্ক করতেন, সচেতন করতেন। কারণ হলো বেদাতিদের যুগে যুগে যেহেতু বেদাতটা নির্ভর করে আছে কিছু সৌন্দর্যের উপর, কিছু মিষ্টির উপর, বুঝতে পেরেছেন কিনা? এটা অনেকটা লোভনীয় হয়, অনেকটা সুস্বাদু হয়। নামাজের পরে একটা বড় লম্বা মুনাজাত করে দিতে পারলে, আর সেই মুনাজাতের মধ্যে যদি অনেকভাবে বিভিন্ন দোয়া অন্যরকম করে যদি দোয়া করতেন, তাহলে লোকরা বলতে যে নামাজটা পড়লাম, মনটা ভরে গেল দোয়ার কারণে। এই বেদাতের মধ্যে একটা লোভনীয় বিষয় আছে, এর মধ্যে একটা সৌন্দর্য আছে, ওই সৌন্দর্যটা বেদাত। এই বেদাতের সৌন্দর্যের কারণে সালাফগণ বেদাতিদের থেকেও মানুষদেরকে সতর্ক করতেন, কারণ তাদের এই আকর্ষণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষদেরকে বিভ্রান্ত করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। এবং এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো প্রথমে তো বেদাত থেকে সতর্ক করতেন, তারপরে বেদাতিদের থেকে সতর্ক করতেন, তারপরে যে কাজ করতেন সালাফগণ সেটা হলো বেদাত থেকে সতর্কীকরণকে নিজেদের দ্বীনি এবং ঈমানি দায়িত্ব মনে করতেন। এটা ঈমানি দায়িত্ব, এটা সতর্কীকরণ এই জন্য নয় যে লোকটা খারাপ কাজ করতে চাই সতর্ক করলাম, না। কারণ হচ্ছে বেদাতের মাধ্যমে একজন লোক দ্বীন থেকে বেরিয়ে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সালাফগণ গুনাহগার ব্যক্তিকে গুনার ব্যাপারে যতটুকু তাকে রিমাইন্ডার দিতেন, এর চেয়েও বেদাতের ব্যাপারে আরও বেশি কী করতে দায়িত্ব মনে করতেন। বেদাত থেকে সতর্ককরণ, বেদাত থেকে লোকদেরকে বিরত রাখার জন্য এই কাজকে নিজেদের এই সতর্কীকরণ, নিজেদের ঈমানি দায়িত্ব, দ্বীনি দায়িত্ব মনে করতেন। বুঝতে পেরেছেন? 4 নম্বর হচ্ছে বেদাতের দায়ী যারা রয়েছে, বেদাতের দায়ীদেরকে সম্মান ও মর্যাদা প্রদর্শন করতেন না।
যারা বেদাত করতেছে আবার বেদাতের দিকে মানুষদেরকে আহ্বান করতেছে, এদেরকে বলা হয় প্রকৃত বেদাতি। যিনি বেদাত করেন, ভুলে বেদাত করে ফেলছেন, যেমন এক ভাই ভুলে একটা ভুল কাজ করে ফেলছেন, এটা গুনাহের কাজ। কিন্তু যিনি জেনে শুনে বেদাত করতেছেন, আপনি যদি খতিব সাহেবকে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন যে এই কাজটা বেদাত না সুন্নাত, বলছে বেদাত। যদি বলে যে করতেছেন কেন, বলছে এই করতেছি আর কি, চলতেছে, সবাই করতেছে, এই জন্য করতেছে। তো জেনে শুনে যিনি করতেছেন, তারপরে এই বেদাতের দিকে মানুষদেরকে ডাকতেছেন, এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় থেকে প্রকৃত বেদাতি। বেদাতি কিন্তু এক পর্যায়ে নয়, সামনে হয়তো আমাদের যদি সুযোগ থাকে আমরা বলবো, বেদাতি একই স্ট্যান্ডার্ড নয়, একই ক্যাটাগরি নয়, ক্যাটাগরির মধ্যে পার্থক্য আছে। এই হচ্ছে ভয়ঙ্কর বেদাতি, যে বেদাত নিজে বুঝে জেনে শুনে বেদাত করতেছে এবং বেদাতের দিকে মানুষদেরকে ডাকতেছে। সেলেফদের মানহাজ হচ্ছে তারা এদেরকে সম্মান মর্যাদা কোনোটাই প্রদর্শন করতেন না। কিন্তু সেলেফদের একটি মানহাজ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই সলফে সালেহীন কখনো তারা গালিগালাজ করতেন না। গালিগালাজের মানহাজ ইসলামী মানহাজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় অশ্লীল কথা বলতেন না, আর কোনো ধরনের অশ্লীলতা মানে নিজের আচরণের মধ্যে আসুক এটাও কখনো দেখাতেন না। ওয়ালাম ইয়াকুন সাব্বাবান, তিনি গালিগালাজ করতেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারে যারা হইচই চিল্লাচিল্লি করে, এই ধরনের আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কখনো প্রমাণিত হয়নি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কাজ করতেন না। এটা কিন্তু সালাফদের অন্যতম গুরুত্বপূর্ণ মানহাজ। আপনি দুঃখের বিষয় হচ্ছে, আপনি দেখবেন যারা পথভ্রষ্ট বিভ্রান্ত, মানে সালাফদের মানহাজের সাথে যাদের কোনো পরিচয় নেই, তাদের কাজই হচ্ছে তারা কথায় কথায় গালিগালাজ করবে, কথায় 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 গালিগালাজ করবে। আপনি যখন তাদের ব্যাপারে লোকদেরকে সতর্ক করবেন, তাদের বেদাতের ব্যাপারে লোকদেরকে সতর্ক করবেন, এবং আমরা মানে জুমার সালাতে লোকদেরকে একটা ফেরকা, কোরআনী ফেরকা সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। যেমন আপনি দেখেন মানে আমাকে কি লিখেছে কিছুক্ষণ আগে, কোরআন বিমুখ লেবাসদারি মাদানী শয়তান যার সঙ্গী, হাঁপানো কুকুর চতুষ্পদ জন্তু, মুশরিকের মুশরিককে দেখেন। গালিগালাজ মানে দেখেন, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দ্বীনের জ্ঞান দেয় নাই, দ্বীনের জ্ঞান দেয় নাই, যাদেরকে হিদায়াত আল্লাহ তাআলা যাদের জন্য মানে বরাদ্দ রাখেন নাই। আবু জাহল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ছিলেন, কিন্তু হিদায়াত বরাদ্দ ছিল না। আবু লাহাব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাই ছিলেন, হিদায়াত বরাদ্দ ছিল না। আরও কাছের অনেকেই যাদের জন্য হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করেন নাই, ঠিক তাদেরকে বললেন না, এই ধরনের তাদের অবস্থা এরকমই হয়, হিদায়াত বিচ্যুত এভাবেই হয় তারা। যেটা বলছিলাম সেটা হলো এই সেলেফদের ৪র্থ নম্বর বক্তব্য হচ্ছে, সেলেফদের অন্যতম মানহাজ হচ্ছে তারা বেদাতের দিকে যারা দায়ী তাদেরকে কোনোভাবে সম্মান এবং মর্যাদা প্রদর্শন করতেন না। তার কারণ হচ্ছে, যদি আপনি বেদাতের দায়ী যারা আছে তাদেরকে সম্মান দেখান, তাহলে লোকেরা তাকে গুরুত্ব দিবে বেশি। লোকেরা মনে করবে যে মানে যেহেতু মানে অমুকে এই লোকের গুরুত্ব দিচ্ছে, মনে হয় এর কথা ঠিকই আছে, হ্যাঁ এর কথা অবশ্য ঠিকই আছে। এই কারণে কখনো সালাফদের মজলিসে তাদের কোনো ধরনের স্থান ছিল না, সালাফদের মজলিসে তাদের কোনো ধরনের স্থান ছিল না। ৫ নম্বরে যে পয়েন্টটি সেটা হলো, দ্বীনের মধ্যে যারা বেদাত করে থাকে, দ্বীনের ব্যাপারে যারা বেদাত করে থাকে, সলফে সালেহীনগণ তাদের এই কাজকে জিনা ব্যভিচার এবং সমস্ত হারাম কাজের চেয়েও নিকৃষ্ট কাজ হিসেবে মনে করতেন। 5টা পয়েন্ট বলেছি, খুব ভালো করে খেয়াল করেন। বিদআতটা জিনা ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর। আপনি বলতে পারেন কি বলতেছেন আপনি? হ্যাঁ আমি বলতেছি, হ্যাঁ এটা আজকের বক্তব্য নয়, এটা সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যারা দ্বীনের মধ্যে বিদআত করে, এই মনে করে যেটা দ্বীনের একটা অংশ, ইবাদত হিসেবে,
তারা হারাম কাজ করলে যেভাবে গুনাহ থেকে বাঁচার কথা ছিল, তারা এগুলো থেকে আর গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে না। তারা এখান থেকে তওবা করে না, এটাকে অপরাধ মনে করে না। এই যে অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, এই খারাপ কাজের ব্যাপারে তার অন্তরের মধ্যে সামান্যতম কোনো অনুশোচনা আসে না। সে যে দ্বীনের একটা বড় ক্ষতি করেছে, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যারোপ করেছে, এটা তার মধ্যে কোনোদিন মানে উপলব্ধি হয় না, কোনোদিন উপলব্ধি হয় না। ফলে শয়তান তাকে এই কাজে আরও বেশি কি করে, উদ্বুদ্ধ করে, শয়তানকে সেই সুযোগ করিয়ে দেয়। এই কারণে সালাফদের অন্যতম আরেকটি মানহাজ হচ্ছে সেটা হলো এই যে তারা মানুষদেরকে জেনা, ব্যভিচার, খারাপ কাজ, যেগুলো হারাম কাজ, এগুলো থেকে যত বেশি সতর্ক করতেন, এর চেয়ে বেশি গুরুত্ব দিতেন বেদাতের ব্যাপারে। কারণ বেদাতের এটা তাকে মৌলিকভাবে রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। গুনাহ করার কারণে কোনো একজন ব্যক্তি সবসময় তার মধ্যে অপরাধবোধ কাজ করবে যদি ঈমান থাকে। যেমন আপনি মনে করেন যে আপনি একটা খারাপ কাজ করে ফেলেছেন, একটা খারাপ কাজ হয়ে গিয়েছে আপনার কাছ থেকে, কিন্তু আপনার মধ্যে ঈমান থাকার কারণে সবসময় আপনার মনে আসবে যে আমি এই কাজটা আসলে ভুল করেছি, এবং আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। কিন্তু বেদাত যে করছে সে একেবারেই গুনাহখোরেও তার মনের মধ্যে যে আমি যে একটা বেদাত করলাম, একটা অন্যায় করে ফেললাম, আল্লাহ এবং তার রাসূলের নামে একটা মিথ্যাচার করলাম, এই অনুভূতি তার মধ্যে আসবেই না, এই অনুভূতি তার মধ্যে আসবেই না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল হাদীদের 27 নম্বর আয়াতে সর্বপ্রথম বেদাতের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এই সর্বপ্রথম বেদাত যারা আবিষ্কার করেছে, প্রথম গ্রুপের বেদাতি যারা ছিল, এই বেদাতিরা তাদের জ্ঞান ছিল কম। মানে আমরা সামনে আলোচনা করবো যে কী কারণে এই বেদাতগুলো আমাদের সমাজের মধ্যে, বেদাতটা কিভাবে ঢুকে যায় সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা কাফাইনা আলা আথারিহিম বিরুসুলিনা, তারপরে তাদের পরবর্তীতে আমি রসুলগণকে প্রেরণ করলাম, ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, তারপরে রসুল হিসেবে প্রেরণ করেছি ঈসা ইবনে মারইয়ামকে, ওয়া আতাইনাহুল ইনজিল, এবং তাকে ইনজিল দিয়েছি, ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু, আর যারা তাকে অনুসরণ করে তাদের অন্তরের মধ্যে আমি দিয়েছি রাফাতান, সৌহার্দ্য, ওয়া রাহমাতান, দয়া, ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, আরেকটা হচ্ছে বৈরাগ্যবাদ, যেটা তারা আবিষ্কার করেছে, আমি কি করি নাই, তাদেরকে অনুমোদন দেই নাই। এটা সর্বপ্রথম বেদাত। মূর্খতার কারণে তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে সৌহার্দ্য দিয়েছেন, পরস্পরের রহমত দিয়েছেন, কিন্তু অতিরিক্ত তারা মনে করেছে যে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যদি জঙ্গলে চলে যেতে পারি। ভুল কথা। আমাদের সমাজে কেউ কেউ এই কথা বলেন, বলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হলে মানে তাহলে আলাদা হয়ে যেতে হবে জনসমাজ থেকে, মানুষদের থেকে বিচ্ছিন্ন হতে হবে, প্রয়োজনে জঙ্গলে চলে যান। এই তারা আবিষ্কার করেছে এটা, রাহবানিয়াতান ইবতাদাউহা। আল্লাহ তাআলা বলতেছেন এই বৈরাগ্যবাদ তারা আবিষ্কার করেছে, মা কাতাবনাহা আলাইহিম, আমি তাদের উপর এটা অপরিহার্য করি নাই, ফরজ করি নাই, লিখে দেই নাই, ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, যে আমি তো শুধুমাত্র তাদের উপর রহমত এবং দয়া এগুলোকে তাদের কি করেছি, তাদের উপর বাধ্যতা ফরজ তাদেরকে দিয়েছি, এই জন্য যাতে করে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে পারে। কিন্তু তারা যথাযথভাবে ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা, এগুলোকে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা সেভাবে তারা গুরুত্ব দেয়নি। ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদেরকে তাদের পরিপূর্ণ প্রতিদান আমি দিয়েছি, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু অধিকাংশই তাদের মধ্য থেকে ফাসিক। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতকে সামনে রেখে তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে, অনেকে হয়তো মনে করতে পারে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বৈরাগ্যবাদের প্রশংসা করেছেন। না, আয়াতে বৈরাগ্যবাদের প্রশংসা করা হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে বৈরাগ্যবাদই একটি বেদাত যেটা তারা আবিষ্কার করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে তারা পরিবর্তন করে নিজেদের মন গড়া যেই দ্বীন আবিষ্কার করেছে সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বৈরাগ্যবাদ হিসেবে আখ্যায়িত করেছেন, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হারাম করেছেন। দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে কোরআনে কারীমের সূরা মায়েদার 48 নম্বর আয়াত।
লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, সূরা আল মায়েদার 48 নম্বর আয়াত, যে প্রত্যেকের জন্য, প্রত্যেক জাতির জন্য, জাআলনা মিনকুম, তোমাদের মধ্য থেকে যত জাতি আমি যত জাতির কাছে রয়েছে সকলের জন্যই শিরআতান, একটা সোজা প্রশস্ত রাস্তা, যেটাকে শরীয়ত বলা হয়েছে। শিরআতান এখানে বলা হয়েছে শিরআ বলা হয় তাকে, মানে সোজা বড় বড় রাস্তাকে। ওয়া মিনহাজান, এবং একটা মিনহাজ, একটা পদ্ধতি, নিয়ম কানুন দিয়েছি আমি, এটা সকলের জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মানে যে বিধিবিধানগুলো দিয়েছেন এগুলোকে, আর মিনহাজ বলেছেন যে বিধিবিধানগুলো নবী এবং রাসূলগণ দেখিয়ে গেছেন এগুলোকে। বুঝতে পেরেছেন? দুটার মধ্যে এই জন্য পার্থক্য করেছেন, কারণ নবী এবং রাসূলগণ শরীয়তের বিষয়গুলো না দেখিয়ে গেলে তাহলে শরীয়তের বিষয়গুলো আমরা বুঝতে পারতাম না। যেমন একটা বই যদি আমি মানে একটা দুর্বোধ্য কোনো ভাষায় একটা বই রচনা করে আপনাদেরকে দিয়ে দিই, এখন 20 জনে পড়লে 20 রকম বোঝার সম্ভাবনা আছে। 20 রকম অন্তত না হলেও 4-5 রকম হচ্ছে কোনো সন্দেহ নেই। একজনে এক ধরনের বুঝবে, একজন এক ধরনের বুঝবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেমন শরীয়ত দিয়েছেন, শরীয়তের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মিনহাজ দিয়েছেন, একটা পদ্ধতি দিয়েছেন, যে পদ্ধতি আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে শরীয়তকে এইভাবে বাস্তবায়ন করতে হয়, আর এটা নবীরা দেখিয়েছেন। একই কথাই সূরা হজ্জের 67 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। একই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 67 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 4776, সহিহ মুসলিম 1401 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাদিসের মধ্যে, যে হাদিসে 3 জন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছিলেন। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে যখন বলেছেন, তখন তারা নিজেদের একটা সিদ্ধান্ত উল্লেখ করলেন। একজন সিদ্ধান্ত নিলেন যে আমি বিয়ে করব না, আরেকজন সিদ্ধান্ত নিলে আমি সারা জীবন সিয়াম পালন করব, আরেকজন সিদ্ধান্ত নিলে যে আমি সারা রাত ঘুমাবো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলে যে তোমরা কি এমন এমন কথা বলেছ? আমি সিয়াম পালন করি এবং সিয়াম ভঙ্গ করি, আমি রাত্র জাগি এবং রাত্রে ঘুমাই, আমি স্ত্রীদের বিবাহ করেছি এবং আমি এই সব কিছু করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত হতে পারবে না। এটা হচ্ছে মানহাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়েছেন, স্পষ্ট করেছেন। কারণ নিজে আবিষ্কার করলে চলবে না, নিজের মন মতো আবিষ্কার করলে চলবে না। আসুন, এরপরে হচ্ছে নিজের উপর নিজে ইবাদত করার ক্ষেত্রে কাঠিন্য আরোপ করা, এইটাও রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এটাও এক প্রকারের বেদাতের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করে, কারণগুলোর মধ্যে আসবে। হাদিসটি দলিল হিসেবে এসেছে এখানে এই জন্য, যেহেতু বেদাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সতর্ক করেছেন। কারণ এই সাহাবীগুলো যেই আমলের কথা বলেছেন, যদি কোনো ব্যক্তি সারা জীবন সিয়াম পালন করে তার জন্য এটা জায়েজ, না জায়েজ না। 5 দিন বাদ দিয়ে, হারাম দিনগুলো বাদ দিয়ে যদি কেউ সিয়াম পালন করে তাহলে হারাম হবে না, জায়েজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন। বুঝতে পেরেছেন? সুতরাং যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না সেটা না করাই হচ্ছে সুন্নাহ। যদি কেউ সারা রাত জেগে নফল ইবাদত করেন, তাহলে কেউ এসে দলিল দিয়ে কথা বলতে পারবে না আপনি নফল ইবাদত করছেন হারাম হয়ে গেছে, বলতে পারবে। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাই এখানে, সুতরাং এটা হচ্ছে সুন্নাহ, যে কেউ মানে যদি সুন্নাহ অনুসরণ করতে চায় সে নফলও পড়বে, আবার কি করবে, রাত্রে কিছুক্ষণ ঘুমাবে। এটি আরেকটা হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, হাদিস নম্বর 6336 সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে পেলেন, রাআ রাজুলান কাইমান ফিশ শামস, সূর্যের রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা আবিষ্কার করেছে আজকে না, দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা আমাদের ভিন্ন একটা কালচারের সংস্কৃতি। তারা মনে করে যে আত্মশুদ্ধি করার জন্য নিজের নফসকে যত কষ্ট দেওয়া যায়, প্রয়োজনে আপনি রাস্তার মধ্যে পড়ে ঘোরাঘুরি খাবেন, বুঝলেন না, নফসকে কষ্ট দিবেন। নফসকে কষ্ট দেওয়ার পদ্ধতি আবিষ্কার করেছে। খাওয়া দাওয়া করবি না, গোশ, তারপরে এটাকে কি বলা হয়, তাকে মানে
এই প্রোটিন জাতীয় যত খাবার আছে এগুলো তো হারাম করে নিয়েছে নিজেদের উপর। ভেজিটেবল জায়েজ রাখছে কিছু কিছু, তাও সবগুলো না। তার মধ্যে ডিম পর্যন্ত খেতে পারবে না। তাদের দিনের মধ্যে তারা এভাবে কাঠিন্য আবিষ্কার করে নিয়েছে। এরা কি আবিষ্কার করেছে দেখেন, এক ব্যক্তিকে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। ক্বালা মা হাদা, এ আবার কি, কি হয়েছে, কেন রোদের মধ্যে দাঁড়িয়ে আছে? ক্বালু হাদা আবু ইসরাইল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইসরাইলের আব্বা, নাম হচ্ছে আবু ইসরাইল, বুঝতে পারছেন, ইসরাইলের আব্বা। নাযারা আন ইয়াকুমা ফিশ শামসি ওয়ালা ইয়াস্তাদিল, মান্নত করছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে, ছায়ায় যাবে না। ওয়ালা ইয়াতাকাল্লাম, কারোর সাথে কথা বলবে না। ওই ইয়াসুম, এবং সিয়াম পালন করবে, এইভাবে সিয়াম পালন করবে। নফসকে কষ্ট দিবে আর কি, বুঝতে পেরেছেন, শুধু সিয়াম পালন করবে না। মনে করছে শুধু সিয়াম পালন করে আল্লাহর জন্য। সুবহ সাদিক থেকে মাগরিব পর্যন্ত উপবাস থাকলাম, কষ্ট তো হলো না, এই জন্য আরো একটু কষ্টকে কি করেছে, একটু বাড়াই নিয়েছে। বলছে যে রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকবো, তারপরে শুধু সিয়াম পালন করবো না, বরং কারোর সাথে কথা বলবো না। সিয়ামের স্টাইলটাকে কি করেছে, একটু ডিজাইন করেছে, নিজের মন মতো, নিজের খাহেশ মতো ডিজাইন করেছে। আর এটাকে মনে করেছে যে ইবাদতের মধ্যে নিজে মানে মানে আমি, আপনি জানেন না আমি যে সিয়াম পালন করে থাকি, কেমনি সিয়াম পালন করি, কারোর সাথে কোনো কথা নেই, এই স্টাইল, বুঝতে পেরেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মুরুহু, তাকে নির্দেশ দাও, ফাল ইয়াজলিস, সেজন্য প্রথমে বসে, দাঁড়ানোর দরকার নেই, দাঁড়াই কষ্ট করার দরকার নেই। ওয়াল ইয়াস্তাদিল, ছায়াতে যায় যেন বসে। ওয়াল ইয়াতাকাল্লাম, সেজন্য কথা বলে। ওয়াল ইউতিম্মা সাওমাহু, তারপরে সিয়ামটা পূরণ করে। মানে অতিরিক্ত যা বৃদ্ধি করেছে, খেয়াল করেন, অতিরিক্ত যা রোজার উপর, সিয়ামের উপর বৃদ্ধি করেছে, ইবাদতের উপর নিজের মন গড়া যা বৃদ্ধি করেছে, সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগেট করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, সবটাই বাতিল করে দিয়েছেন, যে এগুলোর দরকার নেই। রৌদ্রে দাঁড়াতে পারবে না, দাঁড়িয়ে থাকতে পারবে না, তারপরে কথা বন্ধ করতে পারবে না, সিয়াম পালন করুক, যথেষ্ট হয়ে যাবে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন? এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত থেকে এইভাবে সতর্ক করেছেন। কারণ এইভাবে বাড়াবাড়ি করতে করতে বিদআত কি হয়ে যাবে, আমাদের মধ্যে বিদআত এস্টাবলিশ হয়ে যাবে। আমরা মনে করব না ঠিকই আছে, এটা তো ঠিকই আছে। এরপরে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হাদিস নম্বর 1961, হাদিস নম্বর 1961। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে পেলেন, তার নাম হচ্ছে আবু বুরদা ইবনে নিয়ার, নাম হচ্ছে আবু বুরদা ইবনে নিয়ার। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করার আগেই কোরবানি করে ফেলেছে। সালাত এখনো কি হয় নাই, শেষ হয় নাই। আবু বুরদা ইবনে নিয়ার, ঈদের সালাত এখনো শেষ হয় নাই, কারণ আল্লাহ তাআলা কোরবানি করতে বলছে, এই দিনের কোরবানি গুরুত্বপূর্ণ কাজ, এই জন্য তাড়াতাড়ি করে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে ফেলছে। আমরা বলি ফতোয়া দিলাম, ঠিকই তো, ভালো কাজই তো করেছে, খারাপ কোনটা করেছে? সবই কি ফতোয়া দিলেন আপনি? যদি এই ঘটনা আমরা না জানি, আমরা বলতে চাই কোরবানি তো করেছে, ঠিকই তো আছে, কিন্তু ওই যে লিকুল্লিন জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, সূরা মায়েদাতে আল্লাহ তাআলা বলেন 48 নম্বর আয়াতে, ওই যে মিনহাজটা ঠিক নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে ঠিক নেই। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, কোরবানি তো করে ফেলেছো ঠিক আছে, কিন্তু শাতুকা শাতু লাহমিন ওয়ালা শাতু উদহিয়া, তোমার এই ছাগল যে জবে করেছো এটা গোশতের জন্য যথেষ্ট হয়েছে, কিন্তু আল্লাহর কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হয় নাই। মন মতো করলে চলবে না। জবে তো করছে কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। খবরদার খেয়াল রাখুন বিষয়গুলো। আমাদের সমাজের মধ্যে এখন অনেক আলেম ফতোয়া দিচ্ছেন, হ্যাঁ ডান দিকে চলবে, অসুবিধা নেই, বলে আমি একটু বাম দিকে যেতে চাই, বাম দিকে চলবে, অসুবিধা নেই, দোনোটাই চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন দেখছেন? এই লোক কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছে, উদহিয়া করেছে। উদহিয়া হলো না কেন, কোরবানি হলো না কেন? যেহেতু মানহাজে কি হয় নাই, মিলে নেই, বিদআত করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখান নাই সেদিকে চলে গিয়েছে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে আবু বুরদা ইবনে নিয়ার, তোমার এটা শাতুকা শাতু লাহম, এটা গোশতের জন্য ঠিক হয়ে গেছে,
খাবারের জন্য ঠিক আছে, কিন্তু কোরবানির জন্য আল্লাহ তাআলার কাছে যাবে হয়নি, কোরবানির জন্য যাবে হয়নি। এটা এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের পয়েন্ট হলো, আমাদের এই সমাজে দুটি জিনিস, এখানে দুটি বিষয়, একটা হচ্ছে বেদাত, দ্বীনের মধ্যে বেদাত করা, আর একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে মিথ্যা কথা বলা, না জেনে যে কোনো কথা বলে দেয়া। এই দুটি বিষয় মূলত একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয় নাই, দুটি একটি আরেকটির সাথে জড়িত। বেদাত যিনি করেছেন তিনি কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নামে কি করেছেন, বিষয়টা চালু করেছেন। তার কাছে যদি কোনো ইনফরমেশন থাকতো তাহলে আর বেদাত হতো না, যেহেতু ইনফরমেশন নাই এই জন্য এটাকে কি বলা হয়েছে, বেদাত বলা হয়েছে। ফলে এই যে বেদাত, এগুলো সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করার মৌলিক কারণ, এক নম্বর হচ্ছে শরীয়ত এবং দ্বীনের ব্যাপারে আমাদের না জানা, কোনো খোঁজ খবরই নেই। ফজরের সালাতের সময় গেলে দেখা যায় যে ইমাম সাহেব ফজরের সালাত জামাত পড়তেছে, শত শত লোক পিছনে সুন্নতের নামাজ সুন্নত পড়তেছে, দ্বীনের ব্যাপারে কিছু জানা নেই যে বুঝাই যায়। কোনোদিন হয়তো কোনো আলেমকে জিজ্ঞেসও করে নেই, জিজ্ঞেস করলেও হয়তো কাকে জিজ্ঞেস করেছে, কে ভুল জিজ্ঞেস করেছে। সালাতের একটা মাসআলাও জানা নেই। ফলে আমরা দেখতে পাই যেটা, সেটা হচ্ছে এই যে দ্বীনের ব্যাপারে আসলে যত বেশি অজানা আমাদের মধ্যে আছে এবং না জানার যত বেশি আমাদের মানে নিজেদের মধ্যে স্পৃহা আছে, আগ্রহ আছে, জানার কোনো আগ্রহই নেই। অনেকে মনে করছেন যে মানে একটা দার্স বসলে বসলাম, না বসলে অসুবিধা কি, কিন্তু প্রত্যেকটা দার্স যে যদি ঘর থেকে উজু করে এসে এই মজলিসের মধ্যে আপনি বসেন শুধুমাত্র কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান অর্জন করার জন্য, তাহলে আপনার এই কাজটুকু একটি পরিপূর্ণ কামেল হজ আদায় করা যে ফজিলত রয়েছে সে ফজিলত পাবে। সেই হাদিসে বলতে এসেছে, জানা নেই যেহেতু নাই, পুরোটাই নেই, পুরোটাই নেই। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে। এই জন্য এখন আপনি বেদাত সম্পর্কে লোকদেরকে বলবেন কিভাবে, সতর্ক করবেন কিভাবে, কারণ কিচ্ছুই জানে না। এই লোকের বেদাত বললেও কি, বেদাত না বললেও কি। আধা ঘন্টা এক ঘন্টা আলোচনা করার পরে তখন একজনে জিজ্ঞেস করলো যে হুজুর আপনি বেদাত বেদাত বলেন, মানে বেদাতটা কি জিনিস, দাঁত নাই এরকম কি জিনিসটা কি, বেদাত বেদাত মানে দাঁত নাই এটা কি জিনিস। তারা মনে করেছে যে বেদাত মানে দাঁত নাই, বুঝতে পেরেছেন? ইসলামের অবস্থা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের ইসলামটা এই জায়গায় গিয়ে চলে গেছে, বুঝতে পেরেছে? বেদাত এটা হচ্ছে যে দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার, এটারও খবর নেই। প্রচুর লোকে জিজ্ঞেস করে যে বেদাত যে বলছেন দলিল আছে কিনা, সে এটাও জানে না যে বেদাত কেন বেদাত হয়েছে। বেদাত তো এই জন্যই হয়েছে যে এর দলিল নাই, দলিল থাকলে তো বেদাত হওয়ার প্রশ্নই আসে না। মানে একেবারে চিন্তা করেন, মানে প্রশ্নের সাইজ থেকে বোঝা যায় যে ইসলাম থেকে কত দূরে আমরা আছি। এই প্রশ্ন আমাদেরকে করছে যে বেদাত যে বলছেন এটা আদৌ কোনো দলিল আছে কিনা, কোনো হাদিস আছে কিনা এই ব্যাপারে। যদি হাদিস থাকতো এর জন্য তাহলে তো আর এটা বেদাত হতো না, বুঝতে পেরেছেন? হাদিসে যদি নিষেধ করা হতো তাহলে এটা হারাম হয়ে যেত, আর যদি হাদিসে অনুমোদন দেওয়া হতো তাহলে এটা সুন্নাহ হয়ে যেত। সুতরাং বেদাত হয়েছে এই জন্য যেহেতু এর কোনো দলিল নেই সুন্নাহ। এই বিষয়গুলো মোটেও আমাদের মাথায় কাজ করে না। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে মিথ্যা, না জেনে বক্তব্য দেয়া, এটি খুবই ভয়ঙ্কর একটি বিষয়। আমরা কোরআনে কারীমে সূরা আরাফের 33 নম্বর আয়াত আপনাদের সামনে পড়ে শুনেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাজিল করেননি সে ব্যাপারে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে, এটি ভয়ঙ্কর অপরাধ। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহর উপর এমন কথা বলবে যে কথা সম্পর্কে তোমরা জ্ঞান রাখো না। আয়াতের প্রথম অংশে যাই, কুল, আপনি বলুন, সূরা আরাফের 33 নম্বর আয়াত,
একটু গভীরভাবে একটা বোঝার বিষয় আছে, উপলব্ধির জন্য আমি আবার রিপিট করছি উপলব্ধির জন্য। আয়াতটা খুব সূক্ষ্ম একটা জিনিস আছে। বল, আপনি বলুন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে আমার রব হারাম ঘোষণা করেছে আল ফাওয়াহিশ, সকল প্রকার অশ্লীল কাজ, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এর মধ্যে যেটা প্রকাশ্য যেটা অপ্রকাশ্য, মানে প্রকাশ্য যত অশ্লীল কাজ আছে সবগুলো আমার রব হারাম করেছেন। এটা হলো প্রথম। ওয়াল ইসমা ওয়াল বাগইয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে কারো উপর জুলুম করবে, কারো উপর অপরাধ করবে, সেটাকে হারাম করেছেন। এটা হলো 2 নম্বর। প্রথমটা অশ্লীলতা, খুব ভালো করে খেয়াল করুন, প্রথমটা হচ্ছে অশ্লীলতা হারাম করা হয়েছে। 2 নম্বর হচ্ছে আল বাগি, সীমালঙ্ঘন করা, বিগাইরিল হক, অন্যায়ভাবে। 3 নম্বর হচ্ছে ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণ তোমাদেরকে দেয়নি, সেই প্রমাণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে, এটাও হারাম করেছেন। শরীক করা, আল্লাহর সাথে শিরক করা, এটা কত নম্বর হলো? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহর নামে এমন কথা বলবে, এমন কথা বলা, মা লা তা'লামুন, যেটা তোমরা জানো না। তাহলে তীরটা বুঝেন, ক্রনোলজি বুঝেন, মানে প্রথমে এসেছে, নিচের থেকে আসতেছে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই বেদাত এমন একটি ভয়ঙ্কর বিষয় যে এটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ এবং গুনার কাজ। অশ্লীল কাজের চেয়ে ওটি ভয়ঙ্কর। এটা আপনি বেদাতদেরকে বুঝাতে পারবেন না, মজা পেয়ে গিয়েছে যেখানে, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা এখানে প্রথমে ক্রনোলজি দেখেন, প্রথমে অশ্লীল কথা সবটাকে হারাম করেছেন, তারপরে সীমালঙ্ঘনকে আস্তে আস্তে গ্রেড উপরের দিকে যাচ্ছে। সীমালঙ্ঘন, অন্যায়ভাবে কারো উপর সীমালঙ্ঘন করা, তারপরে আল্লাহর সাথে শরীক করা, এর চেয়ে ভয়ঙ্কর হচ্ছে আল্লাহর নামে মিথ্যা কথা বলে দেয়া। এটা হলো মানে গ্রেডের দিক থেকে চতুর্থ, কিন্তু সবচেয়ে জঘন্য, সবচেয়ে জঘন্য, শিরকের চেয়েও জঘন্য। এখানে কেন শিরকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে করে উল্লেখ করেছেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হক এর সাথে একজনকে সমকক্ষ সাব্যস্ত করা, ঠিক বেদাত করা হচ্ছে আল্লাহর বিধানের সাথে একটা মানে সমান্তরাল বিধান জারি করে দেয়া। বুঝতে পেরেছেন কিনা? বেদাত হচ্ছে আল্লাহর বিধানের সাথে একটা সমান্তরাল বিধান জারি করে দেয়া। এই জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শিরকের সাথে একসাথ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এবার আসুন, আমাদের অনেককে দেখা যায় যে বিষয়ে জ্ঞান নেই, সে বিষয়ে তিনি মনে করেন যে তার বক্তব্য দেওয়া দরকার আছে। কিন্তু ইসলামের বিধান হচ্ছে আসলে জানা না থাকলে জানি না এই কথাই বলা। ফলে আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করাটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। এই অপরাধটুকু আমাদের মধ্যে কাজ করতেছে না এই জন্য যে আমাদের অনেক লোক আছে, তারা মনে করে থাকেন যে আরে আমাকে কি আর লোকেরা কি আমাকে ভুল ধরতে পারবে কিনা, আমি তো বলে দিলাম। কিন্তু কেউ যদি ভুল নাও ধরে, কেউ যদি আপনার ব্যাপারে কোনো ধরনের বক্তব্য নাও দেয়, কিন্তু আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠেকে যাচ্ছেন এটা আপনার জানা নেই। আপনি যে এত জঘন্যতম একটা অপরাধে নিজেকে লিপ্ত করছেন। আপনি বেদাতদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেকটা বেদাতের ব্যাপারে তারা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করতেছে, কোনো দলিল মলিল কিছুই নেই। 3 নম্বর হচ্ছে আল ইজাব ওয়াল গুরুর বিহদাস শাই ওয়া ফিকরা, নতুন কোনো চিন্তা, নতুন কোনো বিষয় আবিষ্কার করার মাধ্যমে নিজে আত্ম গরিমা, আত্ম অহংকারকে ওরা এই প্রকাশ করা, মনে হয় যেটা নিজের কাছে খুব আত্মপ্রশংসা, মানে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। প্রত্যেকেই যারা যারা খানকা খুলতেছে, যারা যারা দরবার খুলতেছে, যারা যারা বিভিন্ন জায়গায় মানুষদেরকে হেদায়েত দিচ্ছে, সবাই মনে করে যে আমি নতুন একটা কিছু দিতে পারলেই তো মানে মানুষ মনে করবে যে না এই হুজুর তো মাশাআল্লাহ অনেক নতুন নতুন তথ্য দিচ্ছে। এরা সবার মধ্যে এটা একটা ভিন্ন মানে তৈরি হয়, আগ্রহ তৈরি হয়, ভিন্ন একটা উদ্দীপনা তৈরি হয়।
ফলে দেখা যায় যে নিজের মধ্যে একটা আত্মগরিমা চলে আসে, আত্মপ্রবঞ্চনা এসে যায় যে আমি নতুন কিছু আবিষ্কার করলাম, তাই না? অনেক বলে যে ভাই আমি গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করেছি। কি গবেষণা করে আবিষ্কার করেছেন যেগুলো ইসলামের মধ্যে নেই সেগুলি? যেটা গবেষণা করে প্রয়োজন নেই, যেটা গবেষণা করার কোনো প্রয়োজন নেই। হাজার রকমের গবেষণা নিজের মন মতো, আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের সাথে কোনো মিল নেই। এই গবেষণা করতে আপনাকে কে বলেছে? কে এই বিধান আপনাকে দিয়েছে? এরপরে হচ্ছে বেদাতের আরেকটি কারণ হলো কোনো দল বা গোষ্ঠী অথবা ফেরকার মানহাজকে নিজের অনুসরণীয় মানহাজ হিসেবে গ্রহণ করা। বেদাতীদেরকে আপনি দেখবেন কোন না কোনো গ্রুপের সাথে ট্যাগ লাগানো আছে। কোরআন হাদিসের ট্যাগ নেই। কোরআন হাদিসের ব্যাপারে তাদেরকে বলেন যে কোরআন থেকে বলছেন না হাদিস থেকে বলছেন, না বলে যে আমরা তো অমুক খান থেকে বলছি। হয়তো কোনো হুজুর, হয়তো কোনো খানকা, হয়তো কোনো দরবার, হয়তো কোনো পীর, হয়তো বা কোনো বুজুর্গ নিজেদের মন গড়া মুরব্বীর বক্তব্যের সাথে ট্যাগ লাগানো আছে, গ্রুপের সাথে ট্যাগ লাগানো আছে। এবং এই কারণেই মূলত আমাদের সমাজের মধ্যে বেদাতটা বেশি ছেয়ে আছে। এখন আপনি একজন বেদাতিকে শুধুমাত্র বেদাত থেকে দূরে সরালে চলবে না, কারণ সে তো ট্যাগ লাগানো আছে অনেকের সাথে, এটা গ্রুপের সাথে ট্যাগ লাগানো আছে, হাজার হাজার লোক এর সাথে জড়িত হয়ে আছে। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বিবেক এবং ধারণা নির্ভর সৌন্দর্য এবং ভালো মন্দের নির্ধারণের উপর নির্ভর করা। যেটা কাজটা খারাপ কি, খারাপ কোনটা ভালো, এটা শরিয়া নির্ধারণ করবে। এটা নির্ধারণ করবে কে? শরীয়ত নির্ধারণ করবে। এই কাজটা ভালো না খারাপ, এটা যদি আপনি আন্দাজ দিয়ে নির্ধারণ করেন, আপনার বিবেক দিয়ে নির্ধারণ করেন, বলছি ভাই কেন আপনি এত করতেছেন, এটা তো খারাপ কিছু দেখি না। যদি কেউ 20 রাকাত নামাজ মাগরিবের নামাজের পরে নিজের জন্য নির্দিষ্ট করে নিয়ে এরপরে বলে যে এটা সুন্নাত, 20 রাকাত পরে নফল, অসুবিধা কিসে? তাহলে আপনি বলছেন ভাই নামাজ তো পড়তেছে, আপনি কেন এটার বিপক্ষে যাচ্ছেন? এই লোকটাই সবচেয়ে বড় ক্ষতি করেছে। সে মূলত কোনটা ভালো কোনটা খারাপ এটা বিবেক নিজের ধারণার উপর নির্ভর করেছে। ইসলাম বিবেক বা ধারণার উপর নির্ভর করেই ভালো মন্দ নির্ধারণ করতে বলেনি। ভালো মন্দ দলিলের ভিত্তিতে নির্ভর হবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে মনে করেন নাই, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করতে বলেননি। এখন আমরা নিজেরা যদি মনে করি যে না এটা তো কাজটা খারাপ নয় ভালো, এই নির্ধারণ করার দায়িত্ব আমাদের নাই। এই জায়গাতে বেদাতপন্থীদেরকে যখন আপনি বলবেন তখন আপনি দেখবেন যে তাদের একটাই কথা, খারাপ কি দেখলেন, তেমন খারাপ কিছু দেখছেন কিনা। যেমন শাবানের 14 তারিখ রাত্রে, 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শাবানের মধ্য রজনী যেটাকে বলা হয় তাকে, তারা এই রাত্রের মধ্যে একটা নির্দিষ্ট ইবাদত নির্ধারণ করে নিয়েছে। এই যে ইবাদত নির্ধারণ করে নিয়েছে, এই ইবাদত সালাফদের অনেকেই এটাকে অপছন্দ করেছেন এবং বলেছেন এটা বিদআত। তো আমার কাছে কয়েকজন বসে বলেছেন সে অসুবিধাটা কোথায়, এই লোকগুলো মোটে নামাজই পড়ে না, যে এই লোকগুলো মোটে নামাজই পড়ে না, এখন আপনি কেন এলেদেরকে অনুমতি দিচ্ছেন না বা বলতেছেন না যে ভাই অসুবিধা কি, সে এক রাত তারা সারা রাত ইবাদত করুক। আশ্চর্যের বিষয় দেখেন বেদাতীদের চিন্তাটা কোথায় গিয়ে থেমেছে। যে নামাজ পড়ে না তাকে নামাজের উপর বলতে হবে প্রথমে, তাদের তো নফল ইবাদতের প্রশ্নই আসে না, নফল ইবাদত দিয়ে করবে কিসে? আল্লাহ এবং তার রাসূলের মানহাজ সম্পর্কে জ্ঞান নেই, আর তারা এটাকে ভালো মন্দ নির্ধারণ করতেছে নিজের ধারণা অনুযায়ী, আন্দাজের উপর, নিজের বিবেক অনুযায়ী। ইসলাম বিবেক নির্ভর নয়, কিন্তু বিবেকের কোনো জিনিস যদি বিবেক যদি সঠিক থাকে তাহলে ইসলামের কোনো বিষয়কে ইসলাম কি করবে না, অস্বীকার করে না, সাংঘর্ষিক না। বিবেকের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় ইসলামে দেওয়া হয়নি। কিন্তু বিবেক নির্ভর নয় যে বিবেক দিয়ে আপনি ইসলামকে কি করবেন, প্রমাণ করার জন্য চেষ্টা করবেন। এরপরের পয়েন্ট হচ্ছে সতর্কতামূলক, ইবাদতের মধ্যে
অতিরিক্ত বৃদ্ধি করা। অনেকে দেখা যায় যে মানে তিনি নামাজের মধ্যে কোনো ধরনের তেমন কোনো ভুল হয়েছে, সাহু হয়েছে দেখা যায় না। শেষে ইমাম সাহেবকে জিজ্ঞেস, ইমাম সাহেব একজন জিজ্ঞেস করলে, হুজুর নামাজে তেমন কোনো সাহু তো হয়েছে আমরা দেখলাম না, আপনি সেজদা সাহু দিলেন, সেজদাটা সাহু দিলেন কারণ কি? বলে আমি মাঝে মধ্যে দিয়ে দিই, কারণ কোনো কারণে ভুল হয়ে গেলে। কিচ্ছু জানা, এই সতর্কতা আপনাকে কে শিখিয়েছে? আমার কাছে কয়েকজন এরকম বলেছে যে শেখ আমরা ফরজ সালাত আদায় করার পরে মাঝে মধ্যে আবার মানে সালাতটা আদায় করে দিই, বলে যদি আল্লাহ তাআলা আগেরটা কবুল না করেন, যদি আগেরটার মধ্যে সন্দেহ থাকে পরেটা তো আরো বেশি সন্দেহজনক। আমি বললাম যে আগেরটা যদি সন্দেহ থাকে, ফরজ যেটা আদায় করেছে এখানে সন্দেহ থাকলে পরেরটা তো আরো ভয়ঙ্কর সন্দেহজনক। কিসে আপনাকে বলেছে যে এই কাজ করার জন্য? দেখেন, ইবাদতের মধ্যে সতর্কতামূলক এই বিষয় নেই। সূর্য অস্ত গিয়েছে নিশ্চিত আপনি ইফতার করবেন, আবার সতর্কতার জন্য আপনি কত মিনিট অপেক্ষা করবেন? কেউ কয়েছে 3 মিনিট, যিনি 3 মিনিট বলেছেন তাহলে আমি বলি 5 মিনিট নিন সতর্কতার জন্য। যদি হয় 3 মিনিট যদি ভালো হয় তাহলে 5 মিনিট আরো ভালো, ঠিক না? এটা কোনো বিধান নেই, বুঝতে পেরেছেন? এই জন্য এখানে এই বিধান আসবেই না। ইবাদতের মধ্যে অতিরিক্তকরণ, সতর্কতার কারণে এই কাজগুলো ভুল, এগুলো বেদাতের তৈরি করেছে, বেদাতের ঘাটতি এখানে, বুঝতে পেরেছেন কিনা? এগুলোর ভিতরে পুরাটাই বেদাত। ফলে এই জিনিসগুলো এসে আমাদের সমাজের মধ্যে বেদাতকে আরো বেশি কি করেছে। ফরজ সালাত আপনার 4 রাকাত সালাত, মাগরিবের 3 রাকাত সালাত, সতর্কতামূলক 2 রাকাত বাড়াই দিলেন, কি সালাত হলো এটা? এই সমস্ত কাজের ইসলামের কোনো ধরনের স্থান নেই। এটাই আমাদের মধ্যে এখন ব্যাপকভাবে কাজ করছে। এরপরের পয়েন্ট হচ্ছে নফল নামাজের মধ্যে অনেক আধিক্য তৈরি করা, অথবা সুন্নাহের অতিরিক্ত নফল নামাজ বৃদ্ধি করে নেয়া, এটাও কিন্তু বেদাতের একটা পথকে কি করে দেয়, উন্মুক্ত করে দেয়। অনেকে কথা বলেন যে আমি প্রতিদিন 100 রাকাত নফল নামাজ দিয়ে সবসময় পড়ি। দলিলের দিক থেকে তাকে এই কাজটুকু মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহের বাইরে। 100 রাকাত নামাজ আপনি যে নির্ধারণ করে নিয়েছেন, কিসের ভিত্তিতে নির্ধারণ করে নিয়েছেন? এই যে অতিরিক্ত, অনেককেই দেখা যায় যে ওই অতিরিক্ত কাজগুলো যেন করে নিচ্ছেন, নফলকে ফরজের পর্যায়ে নিয়ে গেছে, নফলকে ফরজের পর্যায়ে নিয়ে গেছে। এক হুজুরের সাথে দেখা হয়েছে, তিনি বললেন যে আমি তো মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিনের নামাজ ছাড়ি না, এই জন্য সফরে আসছি, তো এই জন্য তাড়াতাড়ি করে মানে অন্তপক্ষে মানে এটাকে কয় 6 রাকাতের 12টা সিজদা, 1 রাকাতে কয় সিজদা করে বলছি, তাড়াতাড়ি করে অন্তপক্ষে 12টা সিজদা দিয়ে তারপরে মানে এটা কম রাখলাম, ঠিক রাখলাম আর কি, আমলটা ঠিক রাখলাম। এটা কোন ইবাদত? আমি এটা কোন ধরনের ইবাদত? আপনারা এই 12 সিজদা দিতে বলছে কি কোন ধরনের ইবাদত আমি শিখুন না? আপনি সে মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়েন, তো এখন সফরের মধ্যে আছে, তাড়াহুড়োর মধ্যে আছে, তো এই জন্য 12টা সিজদা দিয়ে দিয়েছেন একসাথে, বুঝতে পেরেছেন কিনা? মানে না, আমলটা ঠিক রাখার জন্য, আমলটা ঠিক রাখার জন্য। ইয়া সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে সুন্নাহ লঙ্ঘন করে যাবেন না, সুন্নাহ লঙ্ঘন করার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় বুজুর্গ হওয়ার কিভাবে সুযোগ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে সেটাই সুন্নাহ। তো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বুজুর্গ হচ্ছেন কি কারণে? বেশি বুজুর্গের কারণটা কি আপনার? আপনি আসলে অতিরিক্ত করছেন। নফল নামাজ, অনেক লোককে দেখা যায় যে নফল নামাজের মাধ্যমে নিজেকে ইরহাক করে, মানে নিজেকে কষ্ট দিয়ে যখন একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, দেখা যায় যে ফরজ নামাজ আদায় করতে পারতেছেন।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরামর্শ দিলেন, সারা রাত জাগতে নিষেধ করলেন। এই কারণেই যে এখন তোমার শক্তি আছে সারা রাত জাগবে, 2 বছর 3 বছর সারা রাত জাগার পরে দেখা যাবে যে পরে আর জাগতে পারতেছে না। বুঝতে পেরেছি? নিয়ম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কম হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেই আমল আহাব্বু ইলাল্লাহ আদওয়ামুহা, যেটা নিয়মিত হবে, যেটা আপনি নিয়মিত করতে পারবেন, যে আমল নিয়মিত করতে পারবেন। কত নম্বর পয়েন্ট? এরপরের পয়েন্ট হচ্ছে বেদাত। সমাজের মানুষদেরকে বেদাত বোঝানোর ক্ষেত্রে এবং বেদাত প্রসার লাভ করার ক্ষেত্রে আরেকটি জিনিস ভয়ঙ্করভাবে আমাদের মধ্যে ছেয়ে আছে, সেটা হলো দুনিয়াবি আবিষ্কার আর দ্বীনের ব্যাপারে বেদাত, এই দুইয়ের মধ্যে পার্থক্য না করা। এখন জাহেলদেরকে বোঝানোর জন্য সাধারণ লোকেরা, ওই বেদাতিরা বলতেছে যে এরা তো সবকিছুই বেদাত বলতেছে, সে নিজেও তো একটা বেদাত, কারণ সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এই হুজুর নিজেও তো একটা বেদাত, পরিপূর্ণ একটা বেদাত, আগা গোড়া পুরোটাই বেদাত, কারণ সে রাসূলের যুগে ছিল না। সাধারণ মানুষ তো বলছে ঠিকই তো বলছে, তারা বলতেছে রাসূলের যুগে যেটা ছিল না সেটা বেদাত, তাহলে এই লোকই তো বেদাত। আমি একবার চাঁপাইনবাবগঞ্জে একটা প্রোগ্রাম করতে গেলাম, জোর করে ওয়াজ মাহফিল নিয়ে গিয়েছে, তো তাফসীর করার মাহফিল লাভ দিয়েছে। তা আমারে লোকেরা বললো যে নামাজের পরে যে মুনাজাত আছে, মুনাজাতের বলতে এই ব্যাপারে কিছু দৃষ্টি আকর্ষণ করেন। তা আমি আমার বক্তব্যের মধ্যে নামাজের পরে যেই সম্মিলিত মুনাজাত এই সম্পর্কে কিছু কথা তুলে ধরলাম। কিছু কথা তুলে ধরার পর মানে আমার পাশে বসার সভাপতি ছিল, সভাপতি সাহেব উঠে যাচ্ছেন আর বলতেছেন যে এই কারণে আমি বলছিলাম তাফসীরুল কোরআনও একটা বেদাত, তাফসীরুল কোরআন মাহফিলটাও একটা বেদাত। বুঝতে পারছেন? সমাজের মানুষগুলো এই পরিচয়। যখন আপনি তাদেরকে বেদাত সম্পর্কে বুঝাতে যাবেন, বেদাতের মৌলিক জ্ঞান যখন তাদেরকে আপনি দিতে যাবেন, তখন তারা আপনাকে এভাবে বলবে যে ভাই এগুলো বলে বেদাত, সবই তো বেদাত। তারা আসলে কোনটা বেদাত আবিষ্কারের সাথে জড়িত আর কোনটা আসলে দ্বীনের মধ্যে বেদাত, এই দুইয়ের মধ্যে পার্থক্য করে না। পার্থক্য না করার কারণে বেদাতটাকে এস্টাবলিশ করতে তারা মানুষের কাছে বুঝাতে পারতেছে যে না আসলে এটা বলতেছে এগুলো বেদাত না। আরেকটি বিষয় হচ্ছে এরপরে দঈফ এবং মওদু, একান্ত দঈফ যে হাদিসগুলো আছে, অনেক বেশি দঈফ, আর মওদু মিথ্যা হাদিস, এগুলোর উপর নির্ভর করা। আপনি দেখবেন বেদাতীদেরকে সকল প্রকার বেদাতের পিছনে দেখবেন যে তালাশ করে শেষ পর্যন্ত মানে ওই একটা হাদিস পেয়ে যাবে, উত্তুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, সিনে গিয়ে হলেও কি করো, জ্ঞান অর্জন করো, এরকম একটা হাদিস পেয়ে যাবে। যত দায়ী দুর্বল মানে জালিয়াতি হাদিস আছে সবগুলো বের করে নিয়ে আসে। আপনারা জানেন যে হাদিসের প্রচুর জালিয়াতি হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোকে হেফাজত করেছেন, এই জালিয়াতি থেকে এগুলোকে আলাদা করা হয়েছে। খবরদার আবার ওই কথা ওই সমস্ত ব্যক্তিদের মতো বলার কোনো অবকাশ নেই যারা বলতেছে যে হাদিস হচ্ছে মানব রচিত বিধান। মানব রচিত বিধান এবং হাদিস মানা হচ্ছে শিরক। তাদের মতো হবেন না, কারণ এরা অনেক পথভ্রষ্ট, অনেক বিভ্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে জালিয়াতি হয়েছে, আমরা এটা স্বীকার করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, সহিহ হাদিসগুলো দঈফ হাদিস, মওদু মিথ্যা হাদিস, বানাওয়াট হাদিস থেকে পরিপূর্ণ আলাদা করা হয়েছে। এটাও স্বীকৃত ইসলামের ইতিহাসে, এটাও স্বীকৃত। যারা এই কথা স্বীকার করবে না তারা মূলত এই উম্মতের সালফে সালেহীন সবাইকে অস্বীকার করে। এই উম্মার ইমাম যারা রয়েছেন, যাদেরকে আমরা অনুসরণ করতে পারি, তাদের সবাইকে অস্বীকার করবেন। তো এরা সবাই 1400 বছর পর্যন্ত যারা ইসলামকে মানুষের কাছে প্রমোট করেছে, ইসলামকে মানুষের কাছে পরিচয় করে দিয়েছে, তারা যদি মিথ্যুক হয়, আপনি সবচেয়ে একা সত্যবাদী, ঠিক না? এই সত্যবাদিতার দরকার কি আপনার? কে আপনাকে সত্যবাদী সাক্ষ্য দিয়েছে? যে লোকের ঘরের স্ত্রী পর্যন্ত বলবে যে এই লোক মিথ্যুক, সেই লোকের কিভাবে সত্যবাদী মানুষ বলবে? প্রশ্নই আসে।
প্রশ্নই আসে। আপনি উম্মার যারা পৃথিবীর সমস্ত মানুষ যাদের সত্যবাদিতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে তাদেরকে আপনি মিথ্যাবাদী বলতেছেন। ইমাম বুখারীর মতো ব্যক্তিকে আপনি বলতেছেন ইমাম বুখারী এগুলো মিথ্যা কথা লিখে দিয়েছে রাসূলের নামে। নাউযুবিল্লাহ, কিভাবে বলতেছেন? কত বড় শয়তান এবং ধূর্ত, কত বড় ধূর্ত। কাদের সম্পর্কে বক্তব্য দিচ্ছে এরা জানে না, ওদের মর্যাদা সম্পর্কেও জানে না। এই জায়গায় হচ্ছে তারা তাদের সবচেয়ে বড় বিভ্রান্তি। এরপরের পয়েন্ট হচ্ছে আল গুলু ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা, দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘন করা। দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি হচ্ছে একটা নির্দিষ্ট সীমা আছে আমাদের। আপনার আকীদার একটা সীমা আছে, আপনার কথা বলার একটা সীমা আছে, আপনার আমলের একটা সীমা আছে। এই সীমা অতিক্রম করাই হচ্ছে বাড়াবাড়ি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিমের প্রথম খণ্ডের 289 পৃষ্ঠায় বলেছেন, এই সীমা যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে যায় তাহলেই সেই ব্যক্তি আল গুলু ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নিসার 171 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। ওয়ালা তাকুলু আল্লাহি ইল্লাল হক, আল্লাহর নামে সত্য যেটা সেটা ছাড়া আর কোনো কথা বলো না। সত্য জেনে তারপরে বলতে পারবেন, না জেনে বললেই সেটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, জেনে রাখো মাসীহ ঈসা ইবনে মারইয়াম আল্লাহর রাসূল, আল্লাহর ছেলে নয়। তোমরা ভুল বলতেছো, তোমরা আল্লাহর ছেলে বলতেছো, তিনি আল্লাহর ছেলে নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ফলে সীমা লঙ্ঘন কোথায় করেছে দেখছেন কিনা? সীমা লঙ্ঘন করেছে। এই যে সীমা লঙ্ঘন, এই সীমা লঙ্ঘনের প্রথম দিক হচ্ছে প্রশংসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। মাশাআল্লাহ, আমাদের এখানে লোকদেরকে আমরা দেখি যে আলেম ওলামাদের কেউ কেউ প্রশংসা করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে মনে হচ্ছে যেন রাসূলের চেয়ে অনেক ঊর্ধ্বে তিনি পৌঁছে গেছেন। যেমন শিয়ারা তাদের ইমামদেরকে নবী এবং রাসূলদের উপরে মনে করেন, নবী এবং রাসূলরা ইমামদের চেয়ে স্টেজে কি নিচের স্টেজ। নাউজুবিল্লাহ, শিয়াদের কাছে নিচের স্টেজ। ঠিক অনেক আলেমদেরকে দেখা যায় যে সীমালঙ্ঘন করতে করতে, প্রশংসা করতে করতে এমন পর্যায়ে নিয়ে যায় যে একেবারেই চূড়ান্ত পর্যায়ে রাসূলের উপরে নিয়ে যায়। আবার এই যে সীমালঙ্ঘন, এই সীমালঙ্ঘনের কারণেই মূলত দ্বীনের ব্যাপারে প্রশংসার সীমালঙ্ঘন করার কারণেই দ্বীনের ব্যাপারে আমরা শেষ পর্যন্ত সীমালঙ্ঘনে লিপ্ত হয়ে যাচ্ছি। সহিহ বুখারী হাদিস নম্বর 3261, সহিহ বুখারী 3261, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে তোমরা আমার ব্যাপারে এভাবে সীমালঙ্ঘন করো না। ইন্নামা আনা আবদুন, আমি হচ্ছি বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং রাসূল বলবে। এত স্পষ্ট কথা থাকার পরে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নূরের সৃষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ থেকে নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের উপর বসিয়ে দিয়েছেন। কত রকমের কথা যে সমাজের মধ্যে প্রচার আছে, মানুষের মধ্যে প্রচার আছে, আশ্চর্যের বিষয়। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে সতর্ক করেছেন, খুব ভালো করে খেয়াল করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। মুসনাদ আহমদের হাদিস 12573 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক থেকে বলেন, তিনি বলেন, আন্না রাজুলান কাল, এক ব্যক্তি এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইয়া সাইয়্যিদানা ওয়া ইবনে সাইয়্যিদানা, হে আমাদের নেতা, আমাদের নেতার ছেলে। খারাপ বলছে কিনা? খারাপ কিছু বলছে? ইয়া সাইয়্যিদানা ওয়া ইবনে সাইয়্যিদা, হে আমাদের নেতা এবং নেতার ছেলে, বুঝতে পারছেন? তারপরে ওয়া খাইরানা ওয়া ইবনা খাইরিনা, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষের সন্তান। ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললেন, আইয়ুহান নাস, হে মানুষ, আলাইকুম বিতাকওয়াকুম, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা ইয়াস্তাহিয়ান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদের উপর গালেব না হয়, শয়তান যেন তোমাদের উপর সওয়ার না হয়। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আমার পরিচয় করে দিচ্ছি,
আমি হচ্ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতিল্লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই মানজিলায় দিয়েছেন, এই মানজিলা থেকে, এই স্টেজ থেকে আমাকে এর উপরের কোনো স্টেজে তোমরা নাও, এটা আমি পছন্দ করি না, এটা আমি পছন্দ করি না। এখন সীমালঙ্ঘনের অবস্থা আমাদের কেমন? আমরা দেখতে পাই যে মানে প্রচুর সীমালঙ্ঘন হচ্ছে, প্রচুর সীমালঙ্ঘন হচ্ছে। ফলে মানুষ এমন পর্যায়ে সীমালঙ্ঘন করছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সীমালঙ্ঘন এর ভয়াবহ দিকগুলো হচ্ছে, একটি দিক হলো সীমালঙ্ঘনের কারণে এই বেদাতটা সমাজের মধ্যে বেশি স্টাবলিশ হয়। সীমালঙ্ঘনের মূল কারণ হচ্ছে তখন মানুষ সীমালঙ্ঘন করার কারণে মানুষের মধ্যে যে ইতিদাল, স্বাভাবিক অবস্থা, ওয়াসাতিয়া, যে মধ্যম পন্থা, মানে মধ্যম পন্থার অনুসরণ করা, এটা আর মানুষের মধ্যে থাকে না, মধ্যম পন্থা হারিয়ে যায় সীমালঙ্ঘন করার কারণে। সীমালঙ্ঘন কিন্তু দুই দিক থেকে রয়েছে। একদল বেদাতীদের সীমালঙ্ঘন, বেদাতী দিকে সীমালঙ্ঘন করছে, আবার সহিহ আকীদার, সহিহ সুন্নাহর কিছু ভাই আছেন, এরাও এমন পর্যায়ে সীমালঙ্ঘন করে যাচ্ছেন যে সীমালঙ্ঘন করতে করতে এক পর্যায়ে মানে সাধারণ মানুষ দেখলেই তাদের মনে হয় যে এটা মনে হয় জাহান্নামী। যেহেতু আমরা বেদাতের ব্যাপারে সতর্ক করতে বলছি, তো এই জন্য বেদাতের ব্যাপারে সতর্ক করতে করতে বেদাতের সাথে সুন্নাহও বাতিল করে দিচ্ছে। বেদাত থেকে মানুষ থেকে বাঁচানোর জন্য সুন্নাহকেও কি করে দিচ্ছে, জানা নেই, কারণ সালাফদের মানহাজ জানা নেই, বুঝলেন? মানে এদিকেও সীমালঙ্ঘন হচ্ছে, ওইদিকেও কি হচ্ছে, সীমালঙ্ঘন হচ্ছে। এরকম একটা সীমালঙ্ঘন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 6847, হাদিস নম্বর 6847 সহিহ মুসলিমের মধ্যে। আন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন, বলেছেন এভাবে, আন্না রাজুলান ক্বাল, এক ব্যক্তি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, আল্লাহর কসম, আল্লাহ তাআলা অমুককে ক্ষমা করবেন না। ওয়া ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফিরা লিফুলান। দেখছেন, আল্লাহর কসম, এই লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, জাহান্নাম। প্রচুর লোককে দেখি, আমি আমার নিজের কানে শুনছি, মানুষদেরকে জাহান্নামী বলে দিচ্ছি। খবরদার, কোনো ব্যাপারে না জেনে কথা বলতেছেন, সীমালঙ্ঘন করতেছেন, সীমালঙ্ঘনের অধিকার নেই আপনার। আপনার সীমায় আপনি থাকবেন, আল্লাহর সীমায় গিয়ে আপনি কর্তৃত্ব দেখাবেন না। এই ব্যক্তি এই কথা বলছে যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা অমুককে ক্ষমা করবে না। তখন আল্লাহ তাআলা ডেকে বলছেন, আল্লাহ রাব্বুল মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কে আমার নামে কসম করে কথা বলতে পারে আমি অমুককে ক্ষমা করবো না? ফা ইন্নী কাদ গাফারতু লিফুলান, আমি অমুককে ক্ষমা করে দিয়েছি। ওয়া আহবাবতু আমালাক, তোমার সমস্ত আমল বরবাদ করে দিয়েছি। বুঝতে পেরেছি? আপনার আমল বরবাদ হয়ে যাবে। সীমালঙ্ঘন করার অধিকার নেই। যেই জায়গায় আপনার স্কোপ নাই, আপনার চান্স নাই, সেখানে গিয়ে চান্স নেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হকের ব্যাপারে কথা বলা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেক ভাইকে দেখা যায় আন্দাজের উপর কথাবার্তা বলেন, সীমালঙ্ঘন করার জন্য চেষ্টা করেন। এই ধরনের সীমালঙ্ঘন কোনোভাবেই করবেন না। এরপরের পয়েন্ট হচ্ছে যে বিষয়টি, সেটা হলো আল গুলু ফি আউলিয়া ইল্লাহি ওয়াস সালিহিন, আল্লাহর ওলি এবং সৎকর্মশীলদের ভালোবাসায় সীমালঙ্ঘন করা। হ্যাঁ, সুবহানাল্লাহ। যেন আমাদেরকে অনেকে বলেন যে ভাই আপনি কবর জিয়ারতের ব্যাপারে, তারপরে কবরে গিয়ে লোকেরা মোমবাতি দিচ্ছে, এটা সেটা করতেছে, এগুলোকে এত কঠিনভাবে দেখতেছেন কেন? আল্লাহর ওলিরা তারা তো কবরের মধ্যে জীবিতই আছে, তাদের কাছে যদি মানুষ দোয়া করে কিছু পায়, আপনার অসুবিধা কোথায়? আমার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ তাআলা যেটা আল্লাহর সাথে নিষেধ করেছেন, আল্লাহর হকের সাথে যেটা নিষেধ, এটা অবশ্যই বড় ধরনের অসুবিধা। এবং এই বেদাতের মূলত স্থান এখানে এসেছে। এত বড় ওলি, এত বড় কুতুব, এত বড় বুজুর্গ, এত বড় পীর সাহেব বলছেন এটা বেদাত হয় কিভাবে? আপনি কি বলতেছেন? এই সীমালঙ্ঘন এখান থেকে এসেছে এবং বেদাতগুলো এইভাবে এস্টাবলিশ হচ্ছে, বেদাতগুলো আমাদের মধ্যে এইভাবে ব্যাপকভাবে চলে আসছে। এরপরের পয়েন্ট হচ্ছে আলেমদের মজলিস থেকে দূরে সরে থাকা এবং রুয়াই বিদাতুল আশখাস, যেই সমস্ত লোকেরা সামান্য জ্ঞানের অধিকারী অথবা অল্প বয়স, বুদ্ধি জ্ঞান এখনো পরিপক্ক হয়নি, তাদের পেছনে অনুসরণ করা।
এটাই বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে। আলেম আহলে ইলম যারা আছে তাদের সাথে কোনো সম্পর্কই নেই, তাদের মজলিসে বসার কোনো চিন্তাই নেই। তাদের মজলিসে লোক হবে 3 জন 4 জন, আর মানে একজন রুয়াই বেদাতুল আশখাস যারা আছে, মানে এদের রুয়াই বেদাতের বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ। তো আমাকে কয়েকজন বলতেছে যে আপনারা গেলে তো মানুষ হয় না, অমুকের দাওয়াত দিলে একটু ভালো হয়, একটু বলে দেন। আমি অসুবিধা নেই, আমরা ভাইরাল করতে চাইলে ভাইরাল করে দিব, অসুবিধা কিছু। কিন্তু খেয়াল রাখতে হবে, আপনাকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আলেমদের মজলিসে আপনি যে রুহানিয়ত খুঁজে পাবেন, যে দ্বীনের আসল বিষয় খুঁজে পাবেন, সেটা কিন্তু এই সমস্ত জায়গায় পাবেন না। এই সমস্ত জায়গায় শুধুমাত্র কিছু মানে রং দেখতে পাবেন, কিন্তু চাকচিক্য দেখতে পাবেন। ওই চাকচিক্যের উপর নির্ভর করার কারণেই আজকে আমাদের এই সমস্যা তৈরি হচ্ছে। ফলে সমাজের মধ্যে বেদাত দ্বীনের নামে প্রচুর বিষয় সমাজের মধ্যে কি হচ্ছে, ব্যাপকভাবে ছেয়ে যাচ্ছে এবং ব্যাপকভাবে আমরা সেই জিনিসগুলোতে জড়িয়ে পড়তেছি। এরপর বিষয়টি হচ্ছে না জেনে হালাল হারাম মানুষের কাছে বলে দেয়া। বহু জিনিস আছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা দরকার। এরকম সেটা হচ্ছে এই প্রচুর জিনিসকে আন্দাজের উপর হারাম বানিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার কাছে দলিল কোথায়? আমাদের অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আন্দাজের উপর বক্তব্য দিয়ে হালালকে হারাম করে ফেলতেছে, হারাম কারাম করে। জিজ্ঞেস করলে ভাই দলিল কি আপনার কাছে? দলিল নেই কিছু, আন্দাজের উপর কথাবার্তা বলতেছে। আমার কয়েকজন এসে এই প্রশ্ন তো মনে হয় কয়েকশো বার উত্তর দিয়েছি, একবার দুইবার না। মানে সরকারি চাকরি করা হালাল না হারাম? আমি বললাম যে এই প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন করা দরকার, সেটা বাংলাদেশে থাকা হালাল না হারাম, এটা জিজ্ঞেস করা দরকার। এই প্রশ্নের আগে তো এই প্রশ্ন করা দরকার, ঠিক না? আগে তো আপনি এই প্রশ্ন করবেন যে বাংলাদেশে থাকা হালাল না হারাম, তারপরে আপনি সরকারি চাকরির মাসালা আনবেন আমাকে। এত সীমালঙ্ঘন, এত আন্দাজের উপর বক্তব্য সমাজের মধ্যে ছেয়ে আছে। এরপরে পয়েন্ট হচ্ছে আলেমরা যখন দুনিয়াকে অগ্রাধিকার দিবে এবং পদমর্যাদা সুযোগ সুবিধার সন্ধানী যখন হয়ে যাবে, তখন বেদাতটা মূলত এই কারণেই বেশি বেদাত তৈরি হয়েছে। বেদাত আপনি এমনি আসেনি, বেদাতের উৎসগুলো এই জায়গায়। এখন আপনাদের এখানে যদি মনে করেন এই এলাকা উন্নত মানের এলাকা, যদি 2-1টা মিলাদ পড়ান, যদি একটা 10-20 হাজার টাকা করে এসে যেত। আমার এক ছোট ভাই আছে, একটা বড় মসজিদের খতিব। তো আমার বলতেছে ভাইয়া আপনার কারণে আমার একটা অনেক বিশাল একটা ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। কোনটা সেটা বন্ধ হয়েছে? বলে এখন মানে আমি তো আর মিলাদ করতে পারি না, এখন মুয়াজ্জিন সাহেবকে দিয়েছি। মুয়াজ্জিন সাহেব মানে কিছু আমাকে এমনি পার্সেন্টেজ হিসেবে দেয় আর কি। তো পুরোটা কি হয়, পুরোটা পাই না। বড় ইনকাম নষ্ট হয়ে গেছে। জুমার দিন মানে পকেটের মধ্যে টাকা ঢুকতে ঢুকতে মানে শেষে পকেটে টাকা থাকে না, 30 থেকে 40 হাজার টাকা ঢুকে। বুঝতে পেরেছেন? আমরা তো মানে আমরাই শুধুমাত্র মানে মৌলবী, আর কিছু না। মানে সবাই এমন একটা অবস্থার মধ্যে আছে, রমরমা ব্যবসা। বুঝতে পেরেছেন? আপনাকে রাগ করতেছে আমার কথা? রমরমা একটা ব্যবসা। এই যে ইমাম সাহেব বরবাদ হয়ে গেছে, এর মতো একজন ইমাম যদি আরেক জায়গায় যেত, আর যদি একটু দাঁড়াই বলতো যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তখন মানে এক জুমাই যথেষ্ট চাকরির জন্য, আরো পুরো মাস চাকরি করতে হতো না, রমরমা ব্যবসা। দুনিয়াকে তারা অগ্রাধিকার দিয়েছে, দুনিয়ার খাহেশকে অগ্রাধিকার দিয়েছে, দুনিয়ার পদমর্যাদাকে অগ্রাধিকার দিয়েছে। ফলে বেদাতটাকে তারা মানুষের মধ্যে ব্যাপকভাবে কি করতেছে, বেদাতটাকে মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার জন্য কাজ করে যাচ্ছে। এই জন্য আমার বন্ধুগণ, সেলেফদের মানহাজ হচ্ছে তারা বেদাত থেকে মানুষদেরকে সতর্ক করতেন, যাতে করে বেদাত সমাজের মধ্যে প্রসার লাভ করতে না পারে। দুর্ভাগ্যের বিষয় আজকে সেটা আমাদের মধ্যে নাই, বরং
বেদাতটাই আমাদের মধ্যে মানে সালাফদের মানহাজ থেকে আমরা যত দূরে যাচ্ছি ততই বেদাত সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচার প্রসার লাভ করে যাচ্ছে। আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা বেদাত থেকে আমরা যেন মানুষদেরকে সতর্ক করতে পারি, আমরা সেই প্রচেষ্টা চালাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। একজন শেখ বলেছেন, হজ ও উমরায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, কারণ মৃত ব্যক্তিকে ইয়া সম্বোধন করা যায় না, মৃতরা কিছুই শুনে না। তাহলে তো অন্য কবরের স্থানে গিয়েও আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি বলা যাবে না, কারণ তারাও তো শুনতে পায় না। আপনার মূল্যবান মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, যিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দিয়ে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, একথা শুদ্ধ নয়। এই আমল সাহাবায়ে কেরামদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে, সুতরাং তার বক্তব্য শুদ্ধ নয়। বাকি তিনি যে যুক্তি দিয়েছে যুক্তি শুদ্ধ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা, কেউ কেউ সম্বোধন করেছেন, সালাফদের মধ্যে অনেকে সম্বোধন করেন নেই। উত্তম হচ্ছে সম্বোধন না করা। সেক্ষেত্রে ইয়া রাসূলুল্লাহ না বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বা আসসালামু আলান নবী এই ধরনের বললে উত্তম। কিন্তু যদি কেউ সম্বোধন করেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, তিনি করতে পারবেন না, জায়েজ না। এর সাথে পরের কথার কিয়াস জায়েজ নেই। পরেরটা হচ্ছে দোয়া, পরেরটা মূলত সালাম নয়, পরেরটা হচ্ছে দোয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য এই দোয়া শিক্ষা দিয়েছেন, কবরবাসীর জন্য দোয়া। এখানে কবরবাসীকে সম্বোধন করা হচ্ছে না, সুতরাং এটার সাথে মিলানোর কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আসে, আবু দাউদের রওয়ায়াতের মধ্যে এসেছে, ফারাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার রূহকে ফিরিয়ে দেন, সুম্মা আরুদ্দু আলাইহি সালামাহু, আমি তার সালামের জবাব দিই। সুতরাং এতটুকু পর্যন্ত আমরা বিশ্বাস করি। যেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে রূহ ফেরত দেন এটা আমি জানি না, কীভাবে জবাব দেন সেটাও আমি জানি না, কিন্তু এটা আমরা বিশ্বাস করি যেহেতু এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। ইসলামের সালফে সালেহিনের সংজ্ঞা কী? এটা তো এখানে আলোচনা করার বিষয় না। এখানকার লোকেরা এটা না জানলে, সালফে সালেহিন বলতে বোঝায় সাহাবায়ে কেরামদেরকে, এবং সাহাবায়ে কেরামদের যারা ইহসানের সাথে, ইখলাসের সাথে যথাযথভাবে কোরআন এবং সুন্নাহর মূল ভিত্তির উপর অনুসরণ করেছে, তাদেরকে সালফে সালেহিন বলা হয়ে থাকে। কারা সালফে সালেহিন ছিলেন এটা বলে দিয়েছি। বর্তমানে কথিত সালাফিরা কি সালফে সালেহিনের অন্তর্ভুক্ত হবে? আপনি কাদেরকে কথিত সালাফি বুঝাচ্ছেন সেটা আমার জানা নেই। তবে যদি কেউ সালাফদের মানহাজকে অনুসরণ করে, সরাসরি সালাফদের মানহাজকে অনুসরণ করে, তাহলে তাকে কথিত সালাফি বলা ধৃষ্টতা, অন্যায়, জুলুম। কারণ কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ তাআলার যে কথা রয়েছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এর মধ্যে অন্তর্ভুক্ত। যারা কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিদের সত্যিকার ইহসানের সাথে অনুসরণ করবে, এরা ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহর প্রতিও তারা সন্তুষ্ট হয়েছে। সুতরাং এরা সেলেফ। এদেরকে আপনি কথিত বলে সেলেফদের কাছ থেকে বের করতে পারবেন না। আপনার এই বক্তব্য ভুল। বর্তমানে চিল্লা দেওয়াটা অনেকটাই বৈরাগ্যবাদের মডার্ন পন্থা। কেউ যদি এই পন্থা অবলম্বন করে দ্বীনের পথে আসে অথবা কিছু শিখে, তবে কি বিদআত হবে? চিল্লা বৈরাগ্যবাদ নয়, এটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। চিল্লা বৈরাগ্যবাদ নয়, কোনো সন্দেহ নেই। চিল্লা এটা ভিন্ন একটি বিষয়, তবে এটা বৈরাগ্যবাদ নয়। সুতরাং আপনি যে বলেছেন বৈরাগ্যবাদের মডার্ন পন্থা, এটা শুদ্ধ না। যে চিল্লা এর বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং এই ধরনের চিল্লায় অংশগ্রহণ করা, যেটাকে খুরুজ বলা হয়, তাদের সাথে বের হওয়া, এটি সুন্নাহ সম্মত নয়। কারণ এটা একটা বিধান তৈরি করে নিয়েছে। যদি বিধান তৈরি না করতো তাহলে সুন্নাহ সম্মত থাকতো, কিন্তু বিধান তৈরি করে নিয়েছে। বিধানটা তৈরি করে নিয়েছে এমনভাবে যে 40 দিনের জন্য আপনি বের হবেন। এই 40 দিনের জন্য আপনি যদি বের হন, সুনির্দিষ্ট একটা কাঠামো আছে, সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুনের অধীনে আপনি থাকবেন।
যদি আপনি আপনার বাড়ির পাশেও যান তাহলে বাড়িতে যেতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা? আপনি আপনার বাড়ি কোনো ঘুরতে 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 মানে এই মসজিদ ওই মসজিদ ওই মসজিদ ঘুরতে ঘুরতে আপনি আপনার বাড়ির কাছে চলে গিয়েছেন, কিন্তু আপনার জন্য জায়েজ নেই, আপনি বাড়িতে যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এখানে এই বিধানের অধীনে যাওয়াটা জায়েজ নেই, কারণ এটা বিধান, একটা বেদাতি বিধান তৈরি করে নেওয়া হয়েছে, বেদাতি বিধান তৈরি করে নেওয়া হয়েছে। এই জন্য এই কাজটি শুদ্ধ নয়। আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।